মাত্র 5টা রচনা দিব। হ্যাঁ, আবার বলছি মাত্র 5টা রচনা দিব, 3টা কমন পড়বে, 3টাই কমন পড়বে। আর 3টা রচনা থেকে একটা সব সময়ই আসবে। আর এই বছর যদি অভিন্ন প্রশ্ন হয় তাহলে একটি রচনা বলে দিব, লাস্টে মার্কিং করে দিব, এটা অবশ্যই পড়বা। সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না? আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। চলেন আপনাকে একটু বিশ্বাস করাই। আমি গত বছর যে রচনা নিয়ে ভিডিওটি করেছিলাম সেখানে 2023 সাল থেকে দেখিয়েছিলাম, এখন 2024 থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ 2024 সালে আমি যে রচনার সাজেশনটা দিয়েছিলাম সেই রচনাগুলো হচ্ছে, 1 নাম্বার ছিল বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি ও তার প্রতিকার। মাদক জীবন ধ্বংস করে দেয়, বাট পরীক্ষায় মাদক তোমাকে উদ্ধার করবে। মাদকাসক্তি ম্যাক্সিমাম বোর্ডে সবসময় আসছে, এই বছরও মোস্ট ইম্পর্টেন্টের একটা। সময়ানুবর্তিতা এবং সর্বশেষ 3টাকে আমি হাইলাইট করে দিয়েছিলাম, তুমি চাইলে পড়তে পারো, তবে পড়লে খুবই ভালো। সেই 3টা ছিল কি, বাংলাদেশের উৎসব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন এবং অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। এটা ছিল 2024 সালে, রাইট? 2024 সালে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডে 2টি রচনা এখান থেকে কমন পড়েছে, এই 5টা থেকেই আসছে, বাট একটি রচনা কমন পড়েনি। সমস্যা কোথায়? আমি তো একটা অ্যান্সার করবো, রাইট? কৃষি উদ্যোক্তা, যেটা আমার সাজেশনে নাই সেটা পরীক্ষায় দিয়ে দিয়েছে, কিছু করার নেই, সমস্যা নেই, এরকম মাঝে মাঝে 2-1টা বোর্ডে হয়। নেক্সট হচ্ছে কি, রাজশাহী বোর্ডে 3টাই আসছে, যশোর বোর্ডে 3টা দেখতে পাচ্ছি, কুমিল্লা বোর্ডে 2টি দেখতে পাচ্ছি। ওই কুমিল্লা বোর্ডেও সেম কাহিনী করেছিল, কৃষি উদ্যোক্তা দিয়ে দিয়েছিল। বাকি সবগুলো বোর্ডের দিকে তাকাও, দেখো দিনাজপুর বোর্ডে 2টি রচনা কমন পড়েছে এবং সেই রচনাটা আসছে কি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মানে বেগম রোকেয়া। বেগম রোকেয়া 23 সালেও আসছিল দিনাজপুর বোর্ডে, 24 সালেও সেম রচনায় রিপিট করেছে। তাহলে দেখতেই পাচ্ছ বলে সিলেট বোর্ডেও 3টা, তাহলে সবগুলো বোর্ডে যদি এখানে 3টায় আসে। 25 সালে আমি সেম সাজেশন রেখেছি, ওই যে অদম্য অগ্রযাত্রায় যে বাংলাদেশটা ছিল সেইটাকে বাদ দিয়ে আমি কৃষি উদ্যোক্তা নতুন অ্যাড করে দিয়েছিলাম, বলে কৃষি উদ্যোক্তা তাহলে যেহেতু গতবার 2টো বোর্ডে আসছে তাহলে এই বছর এটাকে আমি একটু অ্যাড করে দিই। সেই ক্ষেত্রে অদম্য অগ্রযাত্রায় আমি এটাকে বাদ দিয়ে দিলাম এবং বাকি রচনাগুলোকে অগ্রাধিকার দিলাম। কোন রচনাগুলো এখন বেশি এই বছর ইম্পর্টেন্ট 25 সালের ক্ষেত্রে, সেই রচনাগুলো ছিল পর্যটন ছিল আমি 1 নম্বরেই রাখছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল শেষে, ওটা আমি এখন প্রথমে নিয়ে আসছি, এটা আমি পরিবর্তন করে দিয়েছি, সময়ানুবর্তিতাকে আমি পরে রাখছিলাম, জাস্ট একটু ওলট পালট করে দিয়েছিলাম। সেম 8টাই কিন্তু ছিল, রাইট? দেখতেই পাচ্ছ কি ম্যাজিক। সেটা কি ছিল দেখো, ঢাকা বোর্ডে 3টি, রাজশাহী 3টি, যশোরে 3টি, কুমিল্লা বোর্ডে 2টি ছিল, একটা আসছে জগদীশ চন্দ্র বসু, সেটা তো আমি দেই নাই, নতুন চলে আসে জগদীশ চন্দ্র বসু, হতেই পারে 2-1টা। তারপর তাকাও শেষে ওই সিলেট বোর্ডে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, যেটাকে আমি মাইনাস করে দিয়েছিলাম, প্রবলেম নাই, বাকি 2টো তো কমন ছিল। এটাই হচ্ছে ম্যাজিক। এবার 26 সালের দিকে অগ্রসর হই, রিসেন্টলি পরীক্ষা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমি যে কাজটা করছি এবারও উলটপালট করে দিয়েছি এবং কমনের দিক দিয়ে 1 নাম্বার রেখেছিলাম কৃষিকাজে বিজ্ঞান। অনেকগুলো বোর্ডে দেখতে পাচ্ছ সময়ানুবর্তিতা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি ও তার প্রতিকার, বাংলাদেশের উৎসবকে নিয়ে আসছিলাম 5 নাম্বারে এবং শেষে ওই 3টা হাইলাইট করে রেখে দেয়। আলহামদুলিল্লাহ, সেটা ছিল কি, বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষি উদ্যোক্তা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন। এই হচ্ছে 8টা, আমি সবসময় এই 8টার মধ্যেই কিন্তু উলটপালট করে তোমাদের জন্য দিয়েছি। ঢাকা বোর্ডে 3টায় আসছে, এই 5টা থেকেই 3টা আসছে, মানে টোটালে হচ্ছে আমাদের যে 8টিতে আছে এখানে 5টা, প্রথম 5টা থেকে সবচেয়ে বেশি বোর্ডে পরীক্ষা আসে। রাজশাহী বোর্ডে 3টি, যশোর বোর্ডে আসতে পারে 1টা, ওই যে মাদক তোমাকে রক্ষা করবে, মাদক শক্তিতার প্রতিকার। কি করছে দেখো, ক্রিকেট এবং ঝড়ের রাত, একটি ঝড়ের রাত, বাংলাদেশের ক্রিকেট এবং একটি ঝড়ের রাত, এটা দিয়ে দিয়েছে, এটা আমি রচনা দিবই না, ওটা এরকম। নেক্সট হচ্ছে কি, কুমিল্লা বোর্ডে 3টা, কুমিল্লা বোর্ডে শিক্ষার্থী বল প্রশ্ন কমন পারে না, 3টা। নেক্সট হচ্ছে কি, চট্টগ্রাম বোর্ডে 2টি, ওই একটি ঝড়ের রাত, এখানেও রিপিট করেছে। বরিশাল বোর্ডে লঞ্চ ভ্রমণ এবং বাংলাদেশের ফুটবল, এইটা আসছে, বাংলাদেশের ফুটবল আর একটা বোর্ডে আসছে। এরপর দেখতে পাচ্ছ কি, দিনাজপুর বোর্ডে 3টি, ময়মনসিংহ বোর্ডে 2টি এবং লাস্ট হচ্ছে সিলেট বোর্ডে হচ্ছে 3টি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে 2026-এর রিসেন্টলি পরীক্ষা হয়ে গেল, তোমরা একটু মিলাই দেখলেই বুঝতে পারবা কতটা ইম্পর্টেন্ট ছিল এই 5টা রচনা। নেক্সট 2026 হয়ে গেল, এবার 27-এর দিকে অগ্রসর হই। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রচনা সেটা কোনটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং হচ্ছে ভাষা আন্দোলন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট। এটা ধরে নয় 100% এটা পরীক্ষায় চলে আসবে এবং তোমার জন্য সারপ্রাইজ গিফট হচ্ছে, এটা তোমাকে আমি লিখে দিচ্ছি, আমার যে ফেসবুক পেজটা আছে রাজু একাডেমি বাই রাজু আহমেদ, সেখানে আমি স্ক্রিনশট আকারে সবগুলো দিয়ে রাখবো। এই রচনা আমি কিভাবে লিখে দিই তোমাদের, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। নেক্সট হচ্ছে কি, কৃষিকাজে বিজ্ঞান 2 নাম্বারে ইনশাল্লাহ চলে আসবে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, সময়ানুবর্তিতা, মাদকাসক্তি ও তার প্রতিকার। এই 5টা থেকে মিস হওয়ার চান্স নাই, খুবই মোটামুটি 100%। এখান থেকে আমার 3টা হয়ে যাবে, এখান থেকে আমার 3টা হয়ে যাবে। এখন আমি যদি স্পেশালি 3টা রচনা পড়তে চাই তাহলে কোন 3টা পড়বো, তাহলে 1 নাম্বার এইটা পড়বো, 2 নাম্বার এইটা পড়বো এবং 3 নাম্বারে এইটা,
আমি শেষে 4 নাম্বার 4টা দিই, সেটা হচ্ছে কি সময়ানুবর্তিতা। এই 4টাকে কোনোভাবে মিস করা যাবে না। আমি যতক্ষণ একটাই পড়তে চাই খুবই ভালো করে, তাহলে প্রথমটা সেটা হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন, দ্যাটস ইট। শেষে দিয়ে রাখছি কি দেখো, বাংলাদেশের উৎসব, বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজ উদ্যোক্তা, লাস্টে বাংলাদেশের ফুটবল। যদি আমি একটা নাও পড়ে আমার এখান থেকে কিন্তু হয়ে যাবে, যদি নিচের ওগুলো আমি নাও পড়ে আমার উপর থেকে হয়ে যাবে। আর কি চাই? এরপরে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কি করার আছে বলেন। এবার আসি আমি রচনা কিভাবে লিখবো সেটা সম্পর্কে একটু কথা বলি। পরীক্ষায় রচনা এই 10 থেকে 20 পেজের মধ্যে লেখাটা সবচেয়ে ভালো। 10 থেকে 20 পেজের মধ্যেও লেখা ভালো। অনেকে 6 পেজে লিখে, অনেকে 8 পেজ লিখে, পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয়। সেই দিন কিন্তু এখন নাই, সেদিন বাগে খেয়েছে। বলি না আমরা, মুরব্বীরা বলে না, এখন রচনা পৃষ্ঠা গুনে নাম্বার দেয় না, তুমি কি লিখেছো তার উপর বেস করে নাম্বার দেওয়া হয়। ওকে, এরপর দেখি আমরা হচ্ছে কি বানিয়ে লেখার প্রবণতা বাদ দিতে হবে, রচনা পড়েই লিখবা। আমি যেমন তোমার লিখে দিচ্ছি, আমার ওই রচনাটা তুমি সেম টু সেম লিখো, তাহলে 15 থেকে 20 পেজ হবে। নেক্সট হচ্ছে কি রচনা ছোট হলেও বেশি নাম্বার পাবে যদি সেটা তথ্য বহল ইনফরমেটিভ হয়। আরে ভাই, রচনা হচ্ছে 1000 শব্দের মধ্যে লিখতে হবে। 1000 শব্দে কয় পৃষ্ঠা হয়? 10 থেকে 12 পেজ হয় সর্বোচ্চ, এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে 1000 শব্দের মূল বই লিখা আছে, 1000 শব্দের মধ্যে আপনি লিখবেন। এখন আপনি যদি বলেন রচনা আমি 30-40 পেজ বানায় লিখছি, রচনা 30 পেজ 40 পেজ বানায় লিখেছি, বা এখনকার শিক্ষার্থীরা তো বোকা না, এখনকার শিক্ষার্থীরা বোঝে, এরাই স্মার্ট, যথেষ্ট বোঝে। আপনি ভুল ভালো বুঝিয়ে হাইপ ক্রিয়েট করতে পারবেন না, এরা যথেষ্ট এখন এগুলো বোঝে। নেক্সট দেখো, তাহলে 1000 ওয়ার্ডের মধ্যে মূল বই উল্লেখ করে দেওয়া আছে, আপনি রচনা 30 পেজ 40 পেজ কি লিখছেন এরকম আমাকে বলেন। আর 30 পেজের রচনা যদি আপনি লিখতেই চান, তাহলে 30 পেজের প্রত্যেকটা পেজে 3 মিনিট করে যদি যায়, ধরলাম প্রত্যেকটা পেজে 3 মিনিট, আপনি তো লিজেন্ড, আপনি 30 পেজে লিখবেন, প্রত্যেকটা পেজে 3 মিনিট, তাহলে 3 মিনিট করে যদি প্রত্যেকটা পেজ আমি লিখি, তাহলে 3 × 30 = 90 মিনিট চলে যাচ্ছে একটা রচনা লিখতে। আপনি পাগল? নিজেকে খুব বেশি স্মার্ট ভাবেন? ব্যাপারটা এরকম না। নেক্সট আসি দেখো, কাটাকাটি এবং বানানে ভুল করা যাবে না। কাটাকাটি এবং বানানে ভুল করলে টিচার দেখতে বিরক্ত মনে হয়, নাম্বারটা কম দিবে। এই হচ্ছে রাইট। এবার আসো তোমাদের সেই সারপ্রাইজটা দিচ্ছি, সেটা হচ্ছে কি রচনা কিভাবে আসলে আমরা লিখি, মানে আমি কিভাবে রচনা তোমাদের লিখে দিই, কিভাবে তোমরা সেটা পাও সেটা দেখো, তাহলে বুঝতে পারবো। যদি আমরা আমাদের ওয়েবসাইটটায় চলে যাই, আমাদের যে ওয়েবসাইটটা আছে, জাস্ট সার্চ করবো www.rajuacademy.com। যদি এটা আমরা করি চলে আসবে একদম। দেখো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। ইতিমধ্যে আমি রচনা অর্থাৎ বাংলা সেকেন্ড পার্ট এইটা আমি কি করেছি, এটা আপডেট করে ফেলেছি। দেখো বাংলা সেকেন্ড পার্ট আমি আপডেট করে ফেলেছি। হ্যাঁ, এই তো বাংলা দ্বিতীয় পত্র আপডেট হয়ে গেছে। মাত্র 299টি এমসিকিউ ম্যাজিক দেখাবো এমসিকিউ ভিডিওটিতে। নেক্সট হচ্ছে কি নির্মিতি 70, এখানে আমি ইতিমধ্যে আপডেট করে দিয়েছি। এখানে যে রচনাটা আছে সেই রচনাটা দেখো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা আমি কিভাবে লিখে দিয়েছি। এখানে অনেকগুলো পয়েন্ট আমি হাইলাইট করেছি। এই রচনাটা যারা একবার ইন্টার পর্যন্ত তোমার কাজে লাগবে, মানে এসএসসি ইন্টার দুটোই তুমি কাভার করতে পারবা এই রচনাটা দিয়ে। ঠিক এইভাবে ভূমিকা, পরাধীনতার নব পর্যায়ে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বৈষম্য, মুক্তিযুদ্ধের পটভূমি, ভাষা আন্দোলন, অনেকগুলো পয়েন্ট দিয়ে এটা আমি লিখে দিয়েছি। শুরুই করেছি একটা কবিতা দিয়ে, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে চারখার তবু মাথা নোয়াবার না। এটা আমাদের সুকান্ত ভট্টাচার্যের কবিতা। এটা দিয়ে আমি স্টার্ট করেছি আমাদের এই মুক্তিযুদ্ধের সংগ্রামে এই রচনাটি। অসংখ্য পয়েন্টে ভরপুর, একবার দেখতেই পাচ্ছ, দেখতেই চমৎকার মনে হয় বলে আমি এত সুন্দর করে তোমার জন্য এটা সাজিয়ে দিয়েছি। এখানের মধ্যেই ভাষা আন্দোলন অংশটুকু আছে। এই যে একবার A to Z তোমার জন্য যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবেই এটা সাজিয়ে দিয়েছি। আমি এটা স্ক্রিনশট আকারে আমার যে ফেসবুক পেজটা আছে রাজু একাডেমি, সেখানে আমি এটা দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কালেক্ট করে দেখো। সবচেয়ে ভালো হয় এটা যদি প্রিন্ট করে নিতে পারো, তোমার জন্য সবচেয়ে ভালো হবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।